একটা সময় পুলিশের চাকরি মানেই ছিল ঘুষ, দালাল আর তদবিরের গল্প, কিন্তু সেই চিত্র বদলাচ্ছে। ঝিনাইদহে এবার শুধু মেধা আর যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ তরুণী। চাকরি পেয়ে কেউ কেঁদেছেন ফোনের ওপাশে থাকা মায়ের সঙ্গে, কেউ জড়িয়ে ধরেছেন পাশে থাকা বাবা মাকে। আবেগ আর স্বপ্ন পূরণের এমন কিছু মুহূর্ত দেখা দিল ঝিনাইদহ পুলিশ লাইনে। অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। আর মায়ের দোয়া আর আল্লাহ ছিল বলেই হয়তো এই চাকরিটা আমার হয়েছে। তোমার দোয়া আমার জন্য কবুল হয়েছে মা। ভাই আমার আজকে বলতে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন আজকে ভাই। আমার যে এতটা ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একটা মধ্যবিত্ত ঘরের সন্তানে যে ভাই অল্প বয়সে এই সফলতা ভাই, আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাই। যা আল্লাহ ভরসা, যা করছিলাম খাটনির দাম দিছে আল্লাহ, আমি এটাই সন্তুষ্ট। হ্যাঁ অবশ্যই বাবা মায়ের দেখবেন এত বছর ধরে আমার লালন পালন করছে, আমার এখন না দেখলে হবে? আমার বাবা মায়ের সব থেকে ভালোবাসবো পৃথিবীর, সেটা তাদের সামনে না গেলে বোঝা যাবে না ভাই। তাদের সামনে গেলে বুঝতে পারবেন যে বাবা মায়ের অনুভূতিটা কেমন। আমার বাবা একজন ট্রাক ড্রাইভার, বলে বোঝানোর মতো নয়। ইনশাল্লাহ অনেক ভালো লাগছে। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে একটা ডিফেন্সে একটা কিছু করার। আমি এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি সরকারি নুরুন নাহার মহিলা কলেজ থেকে। এখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন পাচ্ছিলাম। সেই কিছুদিন আগে আমার অ্যাডমিশন পরীক্ষাও শেষ হয়েছে, আর কেসি কলেজে ইকোনমিক্সে আমার সাবজেক্ট হয়েছে। এখন আমি চাই এটার পাশাপাশি পড়ালেখাও করতে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছোট একটা বোন আছে, ছোট একটা ভাই আছে। ভাইটা 3তে পড়ে। আমার মা কিছুই করে না, আমার বাবা একজন ট্রাক ড্রাইভার, এখন আপাতত ওইটাই করে। আমার বাবা মা এরকম মানে মনোভাবের নয়, আর তারা এরকম মনোভাব আশ্রয় দেয় না। আমার বাবা মা নিতান্তই মানে স্বাধীন মনোভাবের একজন মানুষ আমি মনে করি। না হলে তো আমি আজ এ পর্যন্ত আসতে পারতাম না। অনেক মেয়েরা আছে বাংলাদেশের এসএসসিও পাশ করা, সেখানে আমার বাবা আমাকে অনার্স পর্যন্ত নিয়ে এসেছে। আমি মনে করি তাদের এটা ভাবা উচিত নয়, কারণ আল্লাহ কার ভাগ্যে কী লিখেছে, কার দিয়ে কত মানে কী হতে পারে সে তো সেই জানে। সেহেতু চেষ্টা করতে দেওয়া উচিত, চেষ্টার কোনো শেষ নেই। আমিও চেষ্টা করছি, এটা আমার প্রথম মাঠ। আমি এর আগে পড়ালেখাই করছি, কিন্তু আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে, এই কারণে আসছিলাম। ইনশাল্লাহ হয়ে গিয়েছে। জেলা পুলিশ জানায় ঝিনাইদহ জেলায় নিয়োগ পদ ছিল ৩৩, এর বিপরীতে আবেদন করেছিল 2087 জন। এর মধ্যে শারীরিক দক্ষতা যাচাই শেষে লিখিত পরীক্ষার জন্য যোগ্য হন 268 জন, আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 54 জন। এর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে জেলার শূন্য পদের বিপরীতে মেধা তালিকায় ৩৩ জন এবং অপেক্ষমান তালিকায় 5 জন সহ মোট 38 জন নির্বাচিত হয়েছেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে ৩৩ জনকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। ফলাফল ঘোষণা শেষে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে বলে জানান ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল্লাহ আফজাল। আপনাদের মধ্যে থেকে 267 জন অনলাইনে লিখিত পরীক্ষার আবেদন করেন এবং 267 জনই পরবর্তী 27 এপ্রিল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই ফলাফলটা 54 জন, আপনারা 267 জন অংশগ্রহণকারীর বিপরীতে 54 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই 54 জনের মধ্যে থেকে আপনারা সকলেই জানেন আজকে দিনব্যাপী সকাল 10টা থেকে শুরু করে এই এখন পর্যন্ত আমরা 54 জনের ভাইবা মনস্তাত্ত্বিক পরীক্ষা সম্পন্ন করেছি। এই নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকটি স্তরে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের যে নির্দেশনা, সেটা দুর্নীতিমুক্ত এবং শতভাগ স্বচ্ছতার সাথে আমরা আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করার দ্বার প্রান্তে রয়েছি। আমি মনে করি আপনারা যারা এই পর্যন্ত এসেছেন, আপনারা প্রত্যেকটা স্তরে প্রত্যক্ষ করেছেন যে এখানে কোন রকম পক্ষপাতিত্ব কখনোই করা হয়নি, কারোর প্রতি আলাদা কোনো নজর দেওয়া হয়নি। আপনাদের মেধা ও যোগ্যতায় কিন্তু আপনারা এই পর্যন্ত এসেছেন। এবং ইতিপূর্বে আমরা বলেছি যে আপনারা কোনো ধরনের
দালাল প্রতারক চক্র তাদের সাথে কোনো রকম অবৈধ লেনদেন, অনৈতিক লেনদেনের সাথে সম্পৃক্ত হবেন না। আপনারা আপনাদের মেধা যোগ্যতায় চাকরিটা পাবেন, মাঝখান থেকে এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে কিছু সুবিধাভোগী মানুষ আপনাদের সারা জীবনের সম্পদের একটা বৃহৎ অংশ হয়তো, যদি আপনারা না বুঝেন, তাদের দ্বারা প্ররোচিত হন, প্রলুব্ধ হন, তারা হয়তো নিয়ে যাবে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার এখানে যারা উপবিষ্ট আছেন এখন পর্যন্ত এখানে 54 জনই উপস্থিত আছেন, এই 54 জনই আপনারা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা যে বারবার আপনাদের সামনে আমরা এটা তুলে ধরেছি, বারবার বলার চেষ্টা করেছি যে আপনার মেধা যোগ্যতার ভিত্তিতে আপনাদের কিন্তু এই নিয়োগটা সম্পূর্ণ হবে। এবং আমরা শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা স্তরে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে এই কার্যটা আমরা সম্পাদন করতে যাচ্ছি। তো আজকে যে মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা হলো, এটা শেষে জেলা শূন্য পদের বিপরীতে মেধা তালিকায় 33 জন এবং অপেক্ষমান তালিকায় আমরা 5 জন সহ মোট 38 জন প্রার্থীকে নির্বাচিত করেছি। এই নির্বাচনের ক্ষেত্রে আপনাদের মেধা যোগ্যতা এবং আমাদের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা, এটাই ছিল মূল ভিত্তি। এরপরে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন শেষে 33 জনকে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য আপনাদের ট্রেনিং সেন্টারে প্রেরণ করা হবে। পুলিশের চাকরি মানেই যেখানে ছিল ঘুষ আর দালালের দৌরত্ব, সেখানে আজ রূপ বদলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হওয়া এসব নিয়োগে প্রশংসায় ভাসছে বাংলাদেশ পুলিশ।